আমরা আলে হাদিস সমাজ, আমরা কি বলি? কেউ বেদাতি হুজুর, কেউ ভালো হুজুর। না, এইটা বলার সুযোগ নেই যে বেদাতি হুজুর যাকে আখ্যা দিচ্ছে সে কোরআন হাদিস থেকে কথা বলে, কোরআন থেকে কথা বলে। আপনি যে হাদিস থেকে কথা বলেন সেই হাদিস থেকে অনু কথা বলে, তাহলে বেদাতি হুজুর হলো কেন? হুজুরই ইলম অর্জন করেছে, আমাদেরকে নেতৃত্ব দেয়, এজন্য আমরা হুজুর ডাকি। হুজুর অর্থ হচ্ছে জনাব, হুজুর অর্থ হচ্ছে জনাব, স্যার অর্থ জনাব। আমরা অন্য কিছু মিন করব না, আমরা অন্যদিকে ধাবিত হব না, এজন্য আমাদেরকে বসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন, তোমরা কি করো? আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। আমি তোমাদেরকে, তোমাদের রহমতকে, তোমাদেরকে অবশ্যই আমি এই যে শুকরিয়া আদায় করলে এই শুকরিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আল্লাহর আযাব বড় কঠিন। তোমার আযাব আমার কঠিন, আযাব কঠিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যদি আমার অশুকরিয়া করো, আমার নিয়ামতের অশুকরিয়া করো, তাহলে নিশ্চয় জেনে রাখো আমার যে শাস্তি এটা কঠিন, ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে আরো অসংখ্য কথা আপনাদেরকে আগেই বলেছি। মুসলিম মিল্লাতের ঐক্যের অনেকগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যতটুকু আমরা আলোচনা শ্রবণ করলাম, এতটুকু আলোচনার মধ্যে আমাদের কথা হলো আমরা ঐক্যবদ্ধ হব। আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে এই ইসলামের অনুশাসন মেনে চলার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে এ দরখাস্ত রাখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, হে আল্লাহ, আমরা সমস্ত বাংলার জমিনের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রচারের কাজগুলোকে সহজ করে দাও। আমরা যাতে বাংলার জমিনের সমস্ত মুসলমানগণ, শুধু আলেম নয়, সমস্ত ঘরানার এই যে আহলে হাদিস, হানাফি, শাফি, দেওবন্দি, মালিকি, চিশতিয়া, নকশবন্দি, যত যা আছে সমস্ত দলগুলো, ফেরকাগুলো যেন এক ঐক্য হয়ে, একতাবদ্ধ হয়ে ওয়া তাসিমু হাবলিল্লাহি জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলেছেন যে একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। তাই আমরা বিচ্ছিন্ন না হয়ে সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু আলোচনা শ্রবণ করলাম, আমাকে সহ আপনাদের সবাইকে আমলের নিয়ে আমল করার এবং আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে, অনুশাসন মেনে চলার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।